হাতে নাতে উৎপলকে ধরে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে রাঙা তার সেলাইয়ের জায়গাটাতে ড্রেসিং করবে। অনেক কষ্ট করে ড্রেসিংটা তো করেছে, কিন্তু কোনোভাবেই আর ব্যান্ডেজটা লাগাতে পারছে না। তারপরেই চলে এসেছে একলব্য। একলব্য বলে, আচ্ছা তুমি সব ব্যাপারে নিজের মতন চলতে থাকো, তাই না? এটা কিন্তু তোমার যথেষ্ট খারাপ একটা গুণ। আমি তো তোমার সাথে রয়েছি, তুমি তো একবার আমাকে বলবে নাকি? কেন যে তুমি বলতে চাও না সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। আর ঠিক তখনই রাঙা বলে, না না, তুই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছিস, বলছি তো আমি পারবো। তখনই একলব্য সাহায্য করে রাঙাকে আর বলে, দেখি এবার আমি লাগিয়ে দিই। এরপরে খুব সুন্দরভাবে একলব্য রাঙার পেটে ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। এর মধ্যেই রাঙা তখন বলে, উড়ানবাবু, আমার তোর সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। জানিস, যখন আমি হসপিটালে ছিলাম তখন আমি অনেক কিছু পড়তাম। সেখানে আমি দেখেছি লেখা আছে আজকালকার দিনের মেয়েরা নাকি বিয়ে করে টাকার জন্য, বিয়ে করে তারপর ডিভোর্স করে দিয়ে খোরপোশ বাবদ অনেক টাকা চায়। এই সমাজ কোথায় গিয়ে ঠেকেছে আমি ঠিক সেটাই ভাবছিলাম। তবে তুই চিন্তা করিস না, তুই আমাকে ডিভোর্স দিবি তো? আমি তোর কাছে কোনো কিছুই চাই না, আমি শুধু চাই যে ডিভোর্সটা হয়ে যাক, তুই আহিরি দিদির সাথে ভালো থাক। এরপর একলব্যর মাথাটা আবারও গরম হয়ে যাচ্ছে। তখনই রাঙা বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, তারপর তুই আহিরি দিদিকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসবি। তখন একলব্য বলে, হয়েছে, তোমার কথা বলা হয়েছে, সব বিষয়ে তুমি একটু বেশি নাক গলাও, তাই না রাঙা? রাঙা তখন বলে, দেখ আমি তো এই বাড়ির এখন বোঝা রীতিমতো, আমার জন্য তো তুই আহিরি দিদিকে বিয়েও করতে পারছিস না, আর এটা আমার খুবই খারাপ লাগছে, তাই আমি কথাটা বললাম। এরপর তুই না হয় ভেবে দেখ কী করবি। এর মধ্যেই কৃষ্ণার সাথে কথা বলতে থাকে আর প্রমিতার বলে, কৃষ্ণা সব ঠিক আছে তো? কৃষ্ণা তখন বলে, হ্যাঁ বড় বৌদি, সব ঠিক আছে। এর মধ্যেই প্রমিতা বলে, ঠাকুরমশাই তাহলে আপনি পুজো শুরু করুন। এরপর ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছে, আর এর মধ্যেই চলে এসেছে বৃন্দা। রাঙাকে দেখে বলে, এই তোকে না আমি বলেছিলাম যে আমার ঘরের জামাকাপড়গুলো কেচে দিতে, তোর কি কোনো কথা কানে যাবে না? তখনই প্রমিতা বলে, বৃন্দা পুজো শুরু হয়েছে, ঠাকুরের সামনে এই সমস্ত কথা কি না বললেই নয়? এগুলো নিয়ে পরে আলোচনা করো। তার মধ্যেই বৃন্দাও বসে পড়েছে পুজোতে। আর এদিকে রাঙা নজর রেখেছে উৎপলের ওপর। উৎপল সবার জন্য ঘোল বানাতে থাকে, আর এটা দেখে রাঙা বলে, কি ব্যাপার, এসব কি বানানো হচ্ছে? নগেন বলে, বাড়িতে তো সিন্নি হবেই, তবে আমি একটু সবার জন্য ঘোল বানাচ্ছি। এই যে সবাই উপোস করেছে, উপোস যখন ভাঙবে তখন এই ঠান্ডা ঠান্ডা ঘোলটা অনেকটা আরাম লাগবে, তাই জন্যই তো আমি বসে পড়লাম বানাতে। এর মধ্যেই রাঙা মনে মনে ভাবে, তুমি যে কি সেটা আমি খুব ভালো মতনই জানি। রাঙা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য রাখে আর দেখে উৎপল সেই ঘোলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে। তাই পিসিমণিকে পুজোর আসর থেকে ডাকাডাকি শুরু করে রাঙা, আর বুঝিয়ে বলে দেয় কি করতে হবে। সবাই যখন খাবে তোমরা কিছুতেই ওই গ্লাসের শরবতটা খাবে না। এরপর একলব্যকেও বলে দেয়, প্রমিতা আর নবারুণকেও একই কথা বলে দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই উৎপল ভাবে, সবাই খেয়ে যখন চিরতরে নিদ্রা দেবে, ওই 7.5 লক্ষ টাকা নিয়ে আমি এখান থেকে পগার পার হয়ে যাব। এরপর সবার তো হয়ে গেছে অঞ্জলি দেওয়া, পুজোও কমপ্লিট। পিসিমণি তখন সিন্নি মাখতে বসে পড়েছে। এদিকে নগেন এসে বলে, মানে উৎপল এসে বলে, আপনাদের সবার জন্য আমি ঘোল বানিয়েছি, আপনারা যদি খান তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর নবারুণ আর প্রমিতা গ্লাসটা নিয়ে ওপরে চলে যায়। এরপর সবাই খেতে থাকে, এমনই একটা ভান করতে থাকে, কিন্তু পিসিমণি, একলব্য, রাঙা কেউই ওই শরবতে চুমুকটুকু পর্যন্ত দেয় না। এর মধ্যেই সবার তো খুবই ভালো লাগছে ঘোলটা, আর বলে, দারুণ বানিয়েছে কিন্তু। আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়ছে। এর মধ্যেই রাঙা তখন বলে, দেখেছিস উড়ানবাবু, বলেছিলাম না এই শরবতের মধ্যে এমন কিছু একটা মিশিয়েছে যাতে খেয়ে মানুষ ঘুমিয়ে পড়বে আর ও এই সুযোগে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, বড় বউ দিদি এই শরবতটা খেলো কেন? বড় বউ দিদি তো উৎপলকে এই বাড়িতে নিয়ে এসেছে। কৃষ্ণা তখন বলে, এই কথাটা আমারও মাথায় আসছে না, গন্ডগোল কিছু একটা আছে। এর মধ্যেই রাঙা বলে, নাও নাও এবারে সবাই মিলে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিংটা করতে থাকো। একলব্য, পিসিমণি, রাঙা সবাইকে দেখায় ঘুমিয়ে পড়েছে। উৎপল আস্তে আস্তে ভেতরে এসে দেখে সবাই তো ঘুমিয়ে পড়েছে,
আর এই সুযোগেই টাকাটা উপর থেকে চুরি করতে হবে। আস্তে আস্তে নবারুণ আর প্রমিতার ঘরে চলে যায়। গিয়ে দেখে ওরা দুজনও ঘুমিয়ে পড়েছে শরবত খেয়ে। তারপর আলমারি খুলে সেখান থেকে টাকাটা বার করে নিচ্ছে আর বলে, ব্যাস আমার কাছে চলে এসেছে টাকা। যখনই সেই টাকা নিয়ে নিচে যায়, রাঙা তার তীর ধনুক নিয়ে এসে উপস্থিত হয় উৎপলের সামনে আর বলে, কি ভেবেছিলিস আমাদের সবাইকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে চলে যাবি? তোর মনে হয় সেটা হবে রাঙা থাকতে? তোকে আজকে আমি উচিত শিক্ষা দেব। এর মধ্যে নবারুণ, প্রমিতা, একলব্য বলে, অনেকক্ষণ ধরে আমরা তোমার ওপর নজর রেখেছিলাম। তুমি ভেবেছো যে তুমি একাই আমাদের ওপর নজর রাখছো, কিন্তু আমরাও যে তোমার ওপরে নজর রাখতে পারি সেটা তোমার কখনো ধারণাও ছিল না। প্রমিতা বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি ঠিক কী করতে চাও। এটাই হচ্ছে আমাদের আর রাঙার প্ল্যান। রাঙা যদি না থাকতো আমরা গুণাক্ষরেও জানতে পারতাম না যে তুমি নগেন সেজে এই বাড়িতে উপস্থিত।